তাহলে কি বুঝলাম? মানে পানি হলে বাহিরে যা পড়বে ভিতরে তার চেয়ে বেশি পড়বে। কিভাবে ভিতরে বেশি পড়বে? বাহিরে বন্ধ হয়ে গেলি পানি শেষ, আর এখানে আরো কিছুক্ষণ টপ টপ করে পানি পড়বে, যেগুলো ডালের সাথে লেগে আছে, যেগুলো ডালের সাথে লেগে আছে। মা নারা ফিস সামায়ে শায়ান, সেদিন আকাশে কোনো কিছু ছিল না। রাতে হঠাৎ একটা মেঘ দেখা গেল, ফম তেরো না, বেশ বৃষ্টি হয়ে গেল। ফারাইতু আসারাল মাই ওয়া তিনে আলা ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ফারাইতু আসারা তিন আল মাই ফি জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাবহাতে আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাম। আমি দেখলাম সকালে রাসূলের কপালে মাটি, কাদা মাটি লেগে আছে। তিনি সিজদা করেছেন, রাতে বৃষ্টি হয়েছে, সিজদা করেছেন, সেই কাদামাটি লেগে আছে। আর সেদিন ছিল মিন সুবহে এহেদা ইশরিনা, 21শে রমজানের সকাল। সেদিন ছিল 21শে রমজানের সকাল। আমরাও বলছিলাম এবছরের ধারণায় 21শে রমজানই মনে হয় লাইলাতুল কাদর গেছে বলে অনুমান করা যায়। লাইলাতুল কাদরের পরিচয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কাদরে লাইলাতুন সামহাতুন বালজাতুন তালকা। লাইলাতুল কাদর কদরের রাত, স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। কদরের রাত হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। লা বারেদাতুন ওয়ালা হাররা, কদরের রাত শীত গরম থেকে মুক্ত হয়। তুসবিহু শামসু সাবিহাতুহা যায়ফা হামরা, কদরের রাতের সকাল সূর্যের কিরণ হবে দুর্বল এবং লাল বর্ণের। এক, কদরের রাত স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ। দুই, কদরের রাত শীত গরম থেকে মুক্ত। তিন, কদরের রাতের সকাল হবে সূর্যের কিরণ দুর্বল এবং লাল বর্ণের। চার, কদরের রাত হবে কান্না ফিহা কামারান, মনে হবে রাতটা চন্দ্রের মতো উজ্জ্বল। চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল হবে। চন্দ্র রাতে থাকবে এ কথা নয়, চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল রাতটি হবে তেমন উজ্জ্বল। তিনি বলেন, লা ইয়াখরুজু শয়তান, সে রাতে শয়তান বের হবে না যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে। ওইদিকে জিবরাইল এবং ফেরেশতাগণ ফজর পর্যন্ত অপেক্ষা করছেন, আর এই দিকে শয়তান বের হওয়া থেকে বিরত থাকছে ফজর পর্যন্ত। সবের সমন্বয়ে লাইলাতুল কাদর যা বুঝলাম। সম্মানিত দিনী ভাই বোন, তাতে আমরা আঁচ করতে পারি লাইলাতুল কাদর কিভাবে হতে পারে, কেমন হতে পারে, আর তা কি। অবশ্যই এবছর যা গেছে গেছে, সামনে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও ভালো প্রস্তুতিতে শেষের দশক পালন করবেন, করব বলে আমরা আশা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তামারিন আও সাআন মিন সাইরিন, এক সা খেজুর অথবা এক সা গম ফরজ করেছেন ফেতরার যাকাত, যাকাতুল ফিতর, ফেতরার যাকাত। আলাল আবদ
আব্দে অল হুররে, দাস দাসীর ওপরে, স্বাধীন মানুষের উপরে। দাস দাসীর ওপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে। আলা যাকারে অল উনসা, স্বাধীন পুরুষ স্বাধীন নারীর উপরে। অসাগিরে অল কাবিরে, ছোটর উপরে বড়র উপরে। মিনাল মুসলিমিনা, যারা মুসলিম। যার কারণেই বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছোট মানে কত ছোট? ছোট মানে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম সেও একটা হলো এইটা, আর আরেকটা হলো যেহেতু সূর্য ডুবে গেলে রমজান শেষ হয়ে গেছে, অতএব সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তার ফিতরা দিতে হবে। 1 সা 2.5 কেজি, 1 সা 2.5 কেজি। ইরাকের হিসাবে 3.25 কেজির ভাগে অর্ধেকের মূল্য থেকে বিরত থাকতে হবে। সময়ের গতিতে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পুরুষ নারী, দাস দাসী, ছোট বড় সবার উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন। ভিক্ষুককেও যাকাতুল ফিতরা দিতে হবে, যে ভিক্ষা চাই তাকেও দিতে হবে। আর কারণ এটাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তোহরান লিসিয়ামে মিনাল লাগব ওয়া রাফাসে। সিয়ামটাকে অশ্লীল কথা ও কর্ম, অপছন্দ কথা ও কর্ম থেকে পবিত্র করার জন্য। মানুষ হিসাবে কিছু যদি ঘটে থাকে তো ফিতরা দিয়ে আল্লাহ ওটা পার করে দিবেন, সেই জন্য। অত্তমাতাল লিল মাসাকিন, আর ফকির মিসকিনের খাদ্যের জন্য।